চলো মাম্মাম, আজকের আমরা গল্প করতে করতে খাবারটা শেষ করে নিই। আর আজকে কি বলো, আজকের রথ, আর তাই জন্য আমরা আজকের ভগবান শ্রীকৃষ্ণ তথা যোগুদাদার রথের গল্প শুনব, ঠিক আছে? ওকে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। তার বোন সুভদ্রা দ্বারকানগরী ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তখন শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বোনের ইচ্ছার কথা বলে 3টি সুসজ্জিত রথ নির্মাণ করার কথা জানায়। কুরুক্ষেত্রের যুদ্ধ তো শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই শ্রীকৃষ্ণকে দ্বারকা থেকে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়। দীর্ঘ 18 দিন পর ভারাক্রান্ত শ্রীকৃষ্ণ দ্বারকানগরে ফিরে আসেন। ফিরে সুসজ্জিত রথ দেখে বোন সুভদ্রার মনোবাসনার কথা মনে পড়ে যায়। এদিকে নিজেরও তখন বৃন্দাবনের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। তিনি দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে প্রথমে দ্বারকানগরী বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন। এই প্রথা মেনে শ্রীক্ষেত্র মানে পুরীতে প্রতি বছর স্নানযাত্রার পর অনবশ্বর পালন হয়। এই সময় কথিত আছে প্রভু অসুস্থ থাকেন, আর এই 15 দিন গোপন কক্ষে বিশ্রাম করেন পটলের বালিশে শুয়ে। আর তারপর অমাবস্যার দিন প্রভু সুস্থ হয়ে ভক্তদের দর্শন দেন। আর সেই দিন প্রভুর চোখ দুটিকে আবারও রং করা হয়, জানো? এরপর রথযাত্রার দিন দাদা বলভদ্র বোন সুভদ্রাকে সাথে নিয়ে রাজবেশে দুলে দুলে মন্দির থেকে রথে গিয়ে বসেন। এরপর পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করে দেন আর চতুর্দিকে চন্দনের জল ছড়িয়ে দেন। ভক্তরা রথের দড়ি টানতে টানতে গুন্ডিচা মন্দির মানে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন আর বলেন, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমার গল্পটি এখানেই শেষ হলো। যদি কোনো ভুল বলে থাকি তাহলে মার্জনা করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। জয় জগন্নাথ।